হ্যালো গাইস, সকাল সকাল আমরা তারাপীঠ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে এসেছি। এখান থেকে ট্রেন ধরবো হাওড়া তারাপীঠ। এই দেখতেই পাচ্ছ হাঁটছি ও ট্রেনে উঠবো। টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনে উঠবো। তার পিছন দিকে কিছু কাকা ছিল, ওরা বললো যে কিছু দিকটা ঘুরে দাও, তোমার সামনের দিকে যাও। তো আমরা সামনের দিকে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। এই দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশন এখনো রয়েছি। এই দেখতে পাচ্ছ এই ট্রেনটার মধ্যে আমরা উঠবো। এই দেখলেন উঠছি আমরা, ঠিক আছে। ওটা পরে দেখছি কোথাও ফাঁকা সিট পাওয়া যাচ্ছে। আমরা চারজন যাচ্ছি, 4টা বন্ধু যাচ্ছি। দেখতে পাচ্ছি চারজন বসে রয়েছে। ফাইনালি আমরা সিট পেলাম, বসে পড়লাম। এই দেখতে পাচ্ছ সামনের দিকে ফাঁকা ছিল সিটটা, কাকাটা ভাগ্যিস বললো, তো আমরা সামনের দিকে এসেছিলাম। সামনের দিকে আসার পর সিটটা পেয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমরা যাব রামপুরহাট। এখান থেকে রামপুরহাট থেকে ফাইনালি আমরা ট্রেনে করে আসলাম, রামপুরহাটে নেমে গেলাম। নেমে দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে হাঁটছি। এখান থেকে আবার দেখতে পাচ্ছি এটা রামপুরহাট। রামপুরহাট দেখতে পাচ্ছ। ফাইনালি নেমে রামপুরহাটে ইলেকট্রিসিটি করে দেখতে পাচ্ছি উপর দিকে আমরা যাচ্ছি। আমরা যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখতে পাচ্ছ যাচ্ছি ব্রিজের উপরে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদেরকে। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে আমাদের টোটো বা অটো ধরতে হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছি এর পাশে চলে এসেছি। আসার পরে এই দেখতে পাচ্ছি রামপুরহাটে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। আসার পরে প্রচণ্ড রোদ্দুর। এই আসলাম, এবার রামপুরহাটে বাইরে প্ল্যাটফর্মে বেরিয়ে এসেছি। আসার পরে দেখতে পাচ্ছ বাইরেটা। এই এখন যাবো আমরা টোটো বা একটা অটো ধরবো, তারপরে সিধা মায়ের মন্দিরে। এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। এই দেখতে পাচ্ছ ফাইনালি আমরা উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এই যাচ্ছি এই তারাপীঠ মন্দিরে মেন একটা গেট দেখতেই পাচ্ছ, মায়ের মন্দির লাগানো। এসে গেছি, ফাইনালি নেমে গেলাম। নামার পরে আবার একটা ভাবলাম হোটেল নেবো, হোটেল নিয়ে থাকবো, তারপরে ফ্রেশ হয়ে একটু বেরাবো। এখন 1-1:30 বাজে। হ্যাঁ, একজন দেখতে পাচ্ছ কত হোটেল আছে, তার বাজেট হিসাবে যে যেটা নিতে পারে, তা আমরা একটু কম সম করে খুঁজছি। দেখতে পাচ্ছ ওই যে মেন ব্লু কালার গেটটা আছে, ওটা মায়ের মন্দিরের গেট। এখান থেকে সিধা আপনারা মায়ের মন্দিরে যেতে পারবেন, ঠিক আছে। এইদিকেও হোটেল আছে, এই সিধা গেলে হোটেল আছে, মানে সব দিকে হোটেলের জন্য অসুবিধা হবে না, সব দিকে হোটেল আছে। এই হলো গেট, মেন গেট। এই ফাইনালি আমরা একটা রুম কম করে পেলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। ফাইনালি লাঞ্চ হয়ে গেল। দেখতে পাচ্ছ বেরিয়ে আসছি লাঞ্চ করে। পুরোটা ভিডিওটা করতে পারছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাকে কেটে কেটে করতে হচ্ছে, ঠিক আছে। এই লাঞ্চ করে ভাবলাম একটুখানি বেরিয়ে যাই। এই বেরিয়ে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের দিকে যেতে গেলে এইসব দোকানগুলো পড়ছে, মিষ্টির দোকান, সব খাবারের দোকান দেখতেই পাচ্ছ। ল্যাংচা, কত বড় ল্যাংচা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, দেখতে আমার সুন্দর হয়ে গেল। শ্মশানের দিকে যাচ্ছি আমরা, এটা করে শ্মশান আছে, শ্মশানের দিকে যাব। এই দেখতে পাচ্ছ লেখা আছে এখানে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এই আমরা যাচ্ছি। এখানে শুনেছিলাম আগে গঙ্গা ছিল এই জায়গাটা, এখন জল অনেক কমে গেছে। একসময় নাকি এখানে জল ছিল, নৌকা দিয়ে এপার হতো। তো এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, পুরোটা ভালো করে বোঝা যাচ্ছে না অতটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন জল, সেরকম জল নেই। একসময় নাকি এখানটা জল ছিল, নৌকো করে এপার হতো। এখন এই ব্রিজ হয়ে গেছে, ঠিক আছে। জলও এখন নেই, সে আগের মতন জল নেই, জল শুকিয়ে গেছে। গঙ্গার জল দেখতেই পাচ্ছ কীরকম শুকিয়ে গেছে। এই যাচ্ছে এবার শ্মশানের দিকে যাচ্ছি। সুন্দর হয়ে গেছে, ভিডিওটা অত বোঝানো যাচ্ছে না। এই দেখতে পাচ্ছ জল একদম নেই। এবার এখানে জুতো মতো খুলে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ যাচ্ছি শ্মশানের ভিতর দিকে যাচ্ছি। চলুন শ্মশানের ভিতরটা ঘুরে দেখব। এই দেখতে পাচ্ছ সব সাধুরা, তান্ত্রিক সাধু সব আছে এখানে, দেখতে পাচ্ছ। এই যাচ্ছি,
যতটা সম্ভব আপনাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? ভিডিওটার সঙ্গে থাকুন, দেখুন। এই দেখুন চুল্লি, এগুলো চুল্লি। আর ওখানটায় আগে পোড়ানো হতো, কাঠে পোড়ানো হতো, এখন আর এখানে হয় না, এখন সব ইলেকট্রিক হয়ে গেছে। ইলেকট্রিকে এখন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সব। আগে এই জায়গাটা হতো। এই যাচ্ছি এখন শ্মশানের ভিতর দিকে যাচ্ছি। তারাপীঠ মহাশ্মশান দেখতেই পাচ্ছে, আমরা ভিতরটা চলে এসেছি। এই দেখতেই পাচ্ছ, যাচ্ছি আমরা। তারাপীঠ মহাশ্মশান এই যাচ্ছি। সন্ধ্যাবেলাটা আসলে আপনাদের ভালো লাগবে জায়গাটা। দিনের বেলার থেকে সন্ধ্যাবেলাটা ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন, তান্ত্রিক সাধু সব আছে এখানে প্রচুর। এই দেখতে পাচ্ছ চারপাশটা। এবার যাচ্ছি সাধক পামাখাপা সমাধি, ওখানে যাবো আমরা। দেখতে পাচ্ছেন যজ্ঞ হচ্ছে। সত্যি সন্ধ্যাবেলাটা আসলে আপনাদের এখানে ভালো লাগবে, দিনের বেলার থেকে সন্ধ্যাবেলাটা এখানে বেশি ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন সাধক পামাখাপা সমাধি, এখানে আমরা যাচ্ছি। দেখুন এখানে বলি হয়, এই দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা বলি হয়। চারপাশটা দেখতে পাচ্ছেন। লাইটটা কমই আছে এখানে, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যাচ্ছি সাধক পামাখাপা সমাধি আছে এখানে, মন্দির। আর এই পাশেই আছে দেখতে পাচ্ছেন তারা মায়ের চরণ। এখানে তারা মায়ের চরণ পড়েছিল, তারপর পাথর রূপে আছে। এই দেখতে পাচ্ছি সাধক পামাখাপা সমাধি আছে। এখানে সব মোমবাতি ধূপকাঠি জ্বালায়। এই দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী পামাখাপা বাবু। দেখতেই পাচ্ছ, সত্যি সন্ধ্যাবেলাটা আসলে এখানটায় মনটা ভরে যায় পুরো একদম, যেতে ইচ্ছা করে না। আপনারা যখনই আসুন সন্ধ্যাবেলা আসুন, সন্ধ্যাবেলাটাই ওইখানটা ভালো লাগে, পরিবেশটা অনেকটাই ভালো। আসলে আমাদের যেতে ইচ্ছে করবে না। এই দেখতে পাচ্ছ মূর্তি করা সাধক পামাখাপার। এই দেখতে পাচ্ছ গান হচ্ছে সন্ধ্যাবেলা করে, এরকম গান হয়, ভালো লাগে এখানে। এই দেখতে পাচ্ছ অনেক রকম গলার হার, রুদ্রাক্ষ, কত কিছু বিক্রি হচ্ছে এখানে। সন্ধ্যাবেলাটা সত্যি এখানে ভালো লাগে। আপনার সন্ধ্যাবেলাটা আসুন, এখানে ভালো লাগবে। এই মহাশ্মশান ঘোরার পরে এখন আমরা রিটার্ন ব্যাক করছি। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। এই চারপাশে পুরো দোকান আর দোকান, আর বেশিরভাগই দোকান এখানে ঠাকুরের মূর্তির দোকান। দেখতেই পাচ্ছ, দেখো ঠাকুরের মূর্তি কত সুন্দর সুন্দর। তা ফাইনালি আমি একটা নিয়েছিলাম। এত সুন্দর আপনার না নিয়ে পারবেন না, দেখতেই পাচ্ছ কত সুন্দর। সত্যি আপনারা তারাপীঠে আসলে মনটা ভরে যাবে, আর ইচ্ছা করবে না বাড়ি যেতে, মনে হয় এখানে থেকে যায়। দেখতেই পাচ্ছ, আর এখানে মাটির কলসিতেই চা বানানো হয়, চা খেতে হয়। এই জায়গাগুলো আছে আউটসাইড ঘোরা, দেখতে পাচ্ছ
এসব মন্দিরে আপনাদের ঘুরে দেখাবে। ওর জন্য একটা চার্জ ওরা নেয়, ওরা আপনাদের হিসাবে আপনার যত দিতে হবে। ফাইনালি তারপর দিন সকালবেলা মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। এই নিয়ে আমরা দ্বিতীয় দিন হচ্ছে। এই সকালবেলা ডালা নেওয়ার জন্য আমরা ফাইনালি ডালা নিয়ে এখন মার পুজো দিতে যাচ্ছি। ফাইনালি আমার মায়ের দর্শন হবে এবারে। এই যাচ্ছি সকাল সকাল, দেখতে পাচ্ছ মায়ের মন্দির দিয়ে যাচ্ছি। এই মার মন্দিরে মেন মন্দির এই উঠছি। এই আমরা সব যাচ্ছি, একটা ডালা নিয়েছি সবাই মিলে নিয়ে এই যাচ্ছি এখন মার মন্দিরে। এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এই যাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এই যে মেন মন্দির, আমি প্রথমবারই এসেছি এই মন্দিরে, ভালোই লাগছে আমার। যদি পারি আবার যাবো, তাই আমরা যতটা পাচ্ছি আপনাদের ঘুরে দেখাচ্ছি, নিজেও দেখছি আপনাদেরও দেখাচ্ছি, কারণ আমি প্রথমবার এসেছি। এই দেখতে পাচ্ছ তো এখানে অনেক ব্যাপার আছে, লাইন প্রচুর বড় দেখতে পাচ্ছ। যাচ্ছি লাইন অনেক বড় দেখতে পাচ্ছ। এই মন্দিরের ভিতরে আমরা সকাল সকাল বেরিয়েছি, তাও অনেকটা প্রচুরটা লাইন ছিল। আর এখানে টাকা নিয়ে লাইনে দাঁড়াতে পারবেন আপনারা যদি বড় লাইন না দিতে পারেন। দেখতে পাচ্ছি কত দূর ওই শেষ মাথা অব্দি লাইন চলে গেছে, দেখতে পাচ্ছেন কত লাইন। এটা হলো ফ্রি লাইন আছে, এটা আমাদের কোনো পয়সা লাগবে না। এই আমরা তারপরে সবাই মিলে ভাবলাম এত লাইন দেওয়ার থেকে টাকা দিয়ে এই দেখতে পাচ্ছি এটা টাকার লাইন। এক একজনের কাছে 300 টাকা করে নেবে, 300 টাকা করে নিয়ে এই দেখতে পাচ্ছি 300 টাকার লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ অপোজিটে মায়ের মন্দির, এই লাইনে দাঁড়িয়ে আছি। এই যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। এই যে পুরোহিত মন্দির আগে আমাদের পুজোটা করিয়ে দিচ্ছে। আমাদের মন্দিরে বাইরে আমাদের পুজোটা করিয়ে নিচ্ছে। উনি বললো মালাটা ভিতরে পরিয়ে দিতে, আর পুজোটা এখানে পুজোটা বাইরেই হয়। এই দেখতে পাচ্ছ আমরা পুজো দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছি। ভিতরে ক্যামেরা করতে পারলাম না, তাড়াহুড়োর জন্য। এই দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে বাইরে চলে এসেছি আমরা পুজো দিয়ে। দেখতে পাচ্ছি প্রচুর লোক। সত্যি সকাল সকাল যখন মায়ের দর্শন হওয়া ভালো লাগছে। আপনারা আসুন, মায়ের দর্শন করুন, আপনার ভালো লাগবে। এই দেখতে পাচ্ছি আমরা পুজো দিয়ে বাইরে চলে এসেছি। তারপরে ছোট ছোট মন্দির আছে ভিতরে, এই দেখতে পাচ্ছ মায়ের মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট মন্দির, শিব ঠাকুর মায়ের এই মন্দিরগুলো আছে ছোট ছোট। এই ভিতরে দেখতে পাচ্ছ মূর্তি। দেখতে পাচ্ছ ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে আসলাম। এবার রুমে যাবো, রুমে গিয়ে এই দেখতে পাচ্ছ সকাল সকাল পুজো দিয়ে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই। এই চায়ের দোকানে এসেছি, চাটা খেয়ে এবার সাধক বামাখ্যাপা জন্মস্থানে যাচ্ছি, যেখানে জন্মেছিলেন, আদিবাড়ি। এই দেখতে পাচ্ছ টোটো করে চলে এসেছি চাটা খাওয়ার পরে। এই মন্দির জন্মস্থান, এই পুরোটাই ওনার জন্মস্থান, এখানটায় উনি জন্মেছিলেন। ঠিক আছে, এই
পুরো এই গ্রামটা জুড়েই। তা দেখতে পাচ্ছ, যাচ্ছি জন্মস্থানে। ছোটবেলায় এখানে আমি ছিলাম। এই দেখতে পাচ্ছি ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ক্যামেরা হতো। এই দেখুন জন্মস্থান। এখানে পাশে আরেকখানা আছে। তার পুরো এই জায়গাটা ইনি ওনার গ্রাম, এখানে উনি এখানে জন্মস্থিত। তো এখানে ছোটো ছোটো সব ওদেরই বংশ পরপর এখানে এক একটা মন্দির খুলে সবাই বলছে এখানেই জন্মেছিল, এখানে জন্মেছিল। তো আমরা ফার্স্টে যে মন্দিরটা দেখলাম সেখানেই আসলে জন্মেছিল। এইখানে দেখতে পাচ্ছেন শুটিং হয়েছিল। এই দেখতে পাচ্ছেন ভিতরে এখানে ছোট ছোট সব মন্দির খুলে গেছে সাধু বামাখ্যাপা। এই একটা দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মন্দির। আর ভিতরে দেখুন, ঠিক আছে, কত বড় হনুমান মন্দির। এই দেখুন, আপনাদের আগের দিন সন্ধ্যাবেলা মহাশ্মশানটা ঘুরে দেখিয়েছিলাম, এখন আপনাদের দিনের বেলা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দিনের বেলাটা দেখুন। আপনাদের আগের দিন রাত্রিবেলাটা দেখিয়েছি, আর দিনের বেলাটা আমি ঘুরে দেখাচ্ছি। তাহলে আপনাদের দুটো বুঝতে পারবেন যে রাত্রিবেলাটা কেমন লাগে আর দিনের বেলাটা কেমন লাগে। এর জন্য আবার পুজো দেওয়ার পরে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন দিনের বেলাটা এরকমই, কেন রাত্রিবেলাটা অত না বুঝতে পারে, কিন্তু রাত্রিবেলাটাই ভালো লাগে দিনের বেলা থেকে। এই দেখতে পাচ্ছেন, দেখুন চারপাশটা দেখ। কেন রাত্রেবেলা অনেক কিছু না বুঝতে পারে ভিডিওতে, তার জন্য দিনের বেলাও ঘুরে দেখাচ্ছি। রাত্রেবেলা যেটা দেখাচ্ছি দিনের বেলা আপনাদের ঘুরে পুরোটা দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। কিন্তু আমার রাত্রেবেলাটা বেশি ভালো লেগেছে। যজ্ঞ হয়, সব প্রদীপ জ্বলে, মোমবাতি জ্বলে, এই সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে এখানে আসলে আপনারা বাড়ি আসার ইচ্ছা করবে না, এত সুন্দর, মন টানবে না বাড়ি আসার জন্য। আমরা 2 দিন ছিলাম, 2 দিন কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই বাইরের জুতোটা খুলে, মানে বাইরের ভিতরের জুতো অ্যালাউ নেই, বাইরের জুতো খুলে এই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আগে শ্মশানে জ্বালাতো। দেখলাম ঘুরে ফাইনালে বাইরে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন যে কালকে রাত্রেবেলায় যেখানে এসেছিলাম, সাধু বামাখ্যাপার সমাধি আর তারা মায়ের চরণ পড়ে যেখানে পাথর রূপে আছে সেই জায়গাটা। সন্ধ্যাবেলা অতটা আপনি বুঝতে না পারলে দিনের বেলাটা, সেই জন্য একবার আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হলো সাধু বামাখ্যাপা সমাধি। পাশে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা তারা মায়ের চরণ। আচ্ছা, এই দেখছেন আমরা কালকে রাত্রেবেলা এসেছিলাম, ধূপ দিয়েছি। আজ সকালবেলা বাড়ি যাওয়ার আগে আপনাদের ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখা হচ্ছে দিনের বেলা আর সকালবেলা, আপনারও দেখা হয়ে গেল। কারণ ফার্স্ট টাইম এসেছি, এর জন্য ভালো করে ডবল করে ঘুরে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা মা আরতি হচ্ছে। কাল সকালবেলা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তার জন্য পুরোটা মন্দিরটাই ঘুরে দিচ্ছে। এই সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, মায়ের আরতি। মানে আমি প্রথমবার গেছি, দিনের বেলা কি হয়, রাত্রিবেলা মায়ের কীভাবে আরতি হয়, সব পুরোটা দেখলাম। আর আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন
প্রচুর ভিড়, দেখতে পাচ্ছেন তো। ওই মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। যারা দূর থেকে দেখতে পাচ্ছেন না তাদের জন্য সামনে পর্দা লাগানো আছে, পর্দায় দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন পর্দায় মায়ের আরতি হচ্ছে এখন, সন্ধ্যা আরতি। এই মন্দিরের ভিতরটা আর লাস্ট ব্যাগ আপনি ঘুরে দেখুন, আমি একটু ঘুরে দেখছি। সত্যি ইচ্ছাই করছে না বাড়ি যেতে, কাল সকালবেলা হলেই চলে যাবো। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, বাড়ি ফিরছি। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। দেখতে পাচ্ছি আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।